আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ৩ বছরের বাচ্চার একটা ডিজাইনার সালোয়ার কাটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে কিন্তু ১.৫ গজ কাপড় আছে। আর এই ১.৫ গজ কাপড়টাকে আমি এইভাবে কিনার থেকে ৪ ভাঁজ করে নিয়েছি। এখন আমি এইভাবে ১০ ইঞ্চি রেখেছি, মানে টোটাল আমাদের ২০ ইঞ্চি, যেটাকে আমরা ৪ ভাগ করে রেখেছি। এরপর কিন্তু আমাদের কাপড়টা সোজা করে নিতে হবে, যতটুকু কাপড় আমাদের বাড়তি আছে। এরপর ২ ইঞ্চি করে রেখেছি, এটা হচ্ছে নিচের অংশ, যেটা আমরা মোটা করে ভেঙে দিব, এর জন্য বাড়তি অংশ নিচের বর্ডার। আর লম্বায় ১৯ ইঞ্চি রেখেছি, আর রাবারের জন্য ২ ইঞ্চি রেখেছি। সেম একই নিয়মে আপনারা কিন্তু বড় মানুষেরও কিন্তু তৈরি করে নিতে পারেন, কিন্তু আপনাদের মাপগুলো বেশি হয়ে যাবে। এরপর আমি উপর থেকে ভালো করে দাগগুলো সমান করে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের সেলাই আর যেটা হচ্ছে এক্সট্রা কাপড়। তো সব কিছু আমরা ভালো করে দাগ দিয়ে নেওয়ার পর ৯ ইঞ্চি কিন্তু দাগ নিয়ে নিয়েছি। তো যেটা আমরা টোটাল মাপটা রেখেছিলাম সেখান থেকে ৯ ইঞ্চি, কিন্তু আমাদের এক্সট্রা কিন্তু উপরে আরও ২ ইঞ্চি আছে, সেটা বাদ দিয়েই কিন্তু আমরা মাপটা ধরেছি। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন পায়ের অংশটা যতটুকু আপনারা ঘেরচান নিয়েছি এবং সাইড থেকে এভাবে মিলিয়ে দিয়েছি। আর এই তো আমাদের পাজামার অংশ কাটিং হয়ে গেছে। এখন এই পাজামাটা আমরা পট্টি দিব, এর জন্য আমরা কাপড়টা কিন্তু ৪ ভাঁজ করে নিয়েছি। করার পর এখন এটা কোনাকুনি করে ত্রিভুজ আকারের আমরা পট্টিটা কেটে নিব। এই পট্টিটা আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। প্রথমে একটু বড় হয়েছিল, পরে আমি আবার একটু ছোট করে নিয়েছি। এরপর এখন সেলাই করব, আর এখানে একটু ডিজাইন হবে, জামার কাপড় একটু পায়ের উপরে ডিজাইন হবে। তো আমরা কিন্তু এই কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। এখন আমাদের যে জামার কাপড়টা, এই কাপড়টাকে দুইটা ভাঁজ দিয়ে এখানে কিন্তু ১.৫ ইঞ্চির মতন কাপড়টা নিয়েছি। এখন যতটুকু কাপড় আমরা এক্সট্রা বাইরে রাখতে চাই ডিজাইনটা, ততটুকু করে কিন্তু বাকিটা কিন্তু আমরা সেলাই করে দিব ভিতর থেকে। এরই সাথে কিন্তু নিচের যে ২ ইঞ্চির চওড়া, এটাও সেলাই হয়ে যাবে আর কাপড়টাও কিন্তু আটকা হয়ে যাবে। এরপর আবার উপর থেকে একটা সেলাই দিয়ে দিব, তাহলে কিন্তু উপরে যে ফোলা ফোলা ভাবটা, এটা কিন্তু চলে যাবে। আর এরই সাথে কিন্তু একটা চওড়া একটা লেসের মতো একটা পট্টির কাজ হয়ে যাবে। এরপর নিচের অংশটা আমি কুচি দিব, এর জন্য ছোট ছোট যে কুচি, এই কুচিগুলো দিব। এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এই কুচিটা কিভাবে দিবেন। যারা সেলাই কাজ জানেন তারা অবশ্যই জানেন যে গোল জামার মধ্যে যে কুচিগুলো দেওয়া হয়, ওই কুচিগুলোই জাস্ট আমরা এখানে ২ ইঞ্চি কাপড়টা চওড়া রেখেছি, তারপর কাপড়টাকে ২ ভাঁজ করে এরপর ছোট ছোট করে ১.৫ ইঞ্চি করে কিন্তু গ্যাপ রেখে কুচিটা দিয়ে দিয়েছি, আর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমরা পট্টিটা লাগিয়ে নেব। এর জন্য আমাদের যে ৯ ইঞ্চির নিচের একটা শেষ সীমানা ছিল, সেখান থেকে কিন্তু পট্টিটা ধরে উপর দিক দিয়ে আমরা সেলাইটা করে নিয়েছি। এভাবে কিন্তু দুটোটা পার্ট আমরা কিন্তু পট্টির সাথে সেলাই করে নিব। যারা সেলাই কাজ জানেন তারা হয়তো বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করেছি। তো এইভাবে কিন্তু অপর পাশেও কিন্তু পট্টিটা লাগিয়ে জোড়া লাগিয়ে নিব। এখন পায়ের যে ঘের, এই ঘেরটা আমরা ৫ ইঞ্চি রেখেছি। তো রেখে তারপরে আমরা এখন সেলাই করে দেব। আপনারা একই নিয়মে জাস্ট আপনারা ছোট বড় করে কিন্তু ছোট বাচ্চাদের জন্যও কিন্তু তৈরি করে নিতে পারবেন, বড় মানুষের জন্য তৈরি করে নিতে পারবেন। সেম একই নিয়মে, শুধুমাত্র আপনাদের লম্বার মাপটা কম বেশি হবে। এই নিয়মে কিন্তু আপনারা বড়দের জন্য বা আরও ছোটো বাচ্চাদের জন্যও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ৩ বছরের বাচ্চার জন্য করেছি। এখন কোমরের রাবারটা লাগিয়ে নিলেই কিন্তু আমার এই কাজটা হয়ে যাবে। তো খুব সহজে কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখন কিন্তু আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি, আর রাবারটা কিন্তু আমি প্রথমে সেলাই করে গোল করে সেলাই করে নিয়েছি, মানে দুইটা মাথা একখানে সেলাই করে এরপরে কিন্তু আমি কাপড়টাকে কিন্তু ভেঙে সেলাই করেছি। এখন কিন্তু টেনে টেনে মাঝখানে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব। এতে করে কিন্তু আমাদের কোমরের যে রাবারের অংশটা, এটা কিন্তু সুন্দর মতন তৈরি হয়ে যাবে। তো এরই সাথে কিন্তু আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।